একটা ছেলে যার মা নিজের গয়না বন্ধক রেখে 3 লাখ টাকা নিয়ে নিজের ছেলেকে দিল্লিতে পাঠিয়েছিল। স্বপ্ন ছিল ক্রিকেটার বানানোর, আর আজ সেই ছেলে গোটা ভারতবর্ষের ক্রাশ। জানেন সে কে? আর কেউ না, ঋষভ পন্ত। আজ শুনুন সেই স্বপ্ন সংগ্রাম আর কামব্যাকের সিনেমাটিক গল্প। 1989 সালে জন্ম, ছোট্ট শহর হরিদ্বারে। বাবা ছিলেন এক ছোট্ট স্কুলের অফিসের কর্মচারী, আর মা সারাদিন সংসার। ছোট্ট থেকেই এই ঋষভ ব্যাট বল নিয়ে পাগল। স্কুল ফাঁকি দিয়ে সে মাঠে ছুটতো। বাবা বলতেন পড়াশোনা কর, আর ছেলেটার মা বলতেন এই ছেলেটির চোখে আগুন আছে, এ একদিন ক্রিকেটার হবেই। তারপর ঋষভের যখন বয়স 14 বছর হয়ে যায়, মা তার নিজের গয়না বন্ধক রেখে 3 লাখ টাকা লোন নেন, আর ঋষভকে বললেন তুই দিল্লি যা বেটা, পড়াশোনা নয় তুই ক্রিকেট খেল। আর সেই শুনে ঋষভ দিল্লির এক ক্রিকেট কোচিং সেন্টারে অ্যাডমিশন নেয়, আর রোজ 6 ঘন্টা ট্রেন জার্নি করে দিল্লি থেকে সে ক্রিকেটের কোচিং নেওয়া শুরু করে। এবং সাথে তার মাও যেতেন। এমন কোন সময় ছিল যে রাতের জন্য সে বাড়ি ফিরে আসতে পারেনি, এবং সেই মা আর ছেলে দিল্লির ফুটপাতেও রাত কাটিয়েছেন, কারণ হোস্টেলে থাকার জন্য সেই টাকাও ছিল না। আর সেই ছেলের জন্য তার মা সবকিছু ত্যাগ করলেন। দিল্লির সোনেট একাডেমিতে ভর্তি হলেন, এবং কোচ তারক সিন্ধু তাকে বললেন কি এই ছেলেটার চোখে আগুন আছে, এ একদিন বড় হবেই। দিল্লির ঠান্ডা, না খেয়ে দিন কাটানো, নানা রকম ঝামেলা সব সহ্য করলো সেই মা ছেলে। একদিন কোচ তাকে একটা ম্যাচ খেলার চান্স দিল, এবং প্রথম ম্যাচেই 15 বলে 50 রান সেই ঋষভের সবার তাক লেগে গেল। তারপর একের পর এক ম্যাচ খেলতে খেলতে সালটা আসে 2016। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ঋষভ পন্ত চান্স পায়। ঋষভের ব্যাটে ঝড় 18 বলে হাফ সেঞ্চুরি করে এবং বিশ্ব রেকর্ড করে তোলে এই ঋষভ। মিডিয়া এবং কমেন্টেটর বলেন কি এই ছেলেটাই পরের ধোনি হতে চলেছে। এই শুনে মা স্টেডিয়ামে বসে বসে তার খেলা দেখতে দেখতে মায়ের চোখে জল ঝরতে শুরু হলো, এবং মা মনে মনে বলল কি আমার ছেলে পারলো। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের পর 2016 আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এর ঋষভ পন্ত চান্স পায়, এবং প্রথম ম্যাচে তুমুল ব্যাটিং দেখিয়ে বোলাররা অব্দি চমকে গেল। এই নতুন প্লেয়ার একদিন টিম ইন্ডিয়ার হিটম্যান হবে এই ছেলে। স্টেডিয়ামের ক্যামেরা মায়ের মুখের দিকে, মা তার কাঁদছেন, আর ছেলের জন্য পুরো স্টেডিয়াম জুড়ে হাতের তালি পড়ছে। তারপর সালটা আসে 2018, টিম ইন্ডিয়ার জার্সি সঙ্গে মাহি ভাই। প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্স। ধোনি বললেন কি এইভাবে এগিয়ে যা, তোর পারফরমেন্স পুরো ইন্ডিয়ার জন্য এক অমূল হবে, আর একদিন তুই ভারত চালাবি, আর সেই দিন তোর জীবনের শ্রেষ্ঠ উপহার। এই শুনে মা আরো কাঁদতে শুরু করলেন, তার কারণ তার মা সচোখে দেখছে সেই ছোট্ট ঋষভ আজ ইন্ডিয়ার হয়ে খেলছে। কিন্তু জীবনে ওঠার সময়ও আঘাত অবশ্যই আসে। সালটা 2022, 30 ডিসেম্বরের রাত। ঋষভ নিজের গাড়িতে হরিদ্বার হাইওয়েতে তুমুল অ্যাক্সিডেন্ট। গাড়ি ঘষে ডিভাইডারে আগুন ধরে যায়। তার গাড়ির জানলা দিয়ে ঋষভ বেরিয়ে পড়ে। ঋষভের গায়ে, মুখে, মাথায় সব জায়গায় জখম। টানা 36 ঘন্টা বেহুশ রাখার পর গোটা দেশ ঋষভের নামে প্রার্থনা করলো, এবং ডাক্তার বলল এই ছেলেটা অলৌকিকভাবে বেঁচে গেছে। সময়ের সাথে সাথে সে সুস্থ হতে থাকলো, এবং সেই ছেলেটা আজ আবার মাঠে। সেম ফেয়ার, সেম এক্সপ্রেশন, আর বলে যে আমি হার মানতে শিখিনি। সেই হার না মানা ঋষভ পন্ত আজ কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণা। তাই তোমাদের বলবো স্বপ্ন বড় করো, কখনো হার মানো না, কারণ স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করে। যদি গল্পটা ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো। এরপরে কার বিষয়ে ভিডিও দেখতে চাইছো কমেন্টে জানাও। আর এরকম সুন্দর সুন্দর সিনেমাটিক সত্যি গল্প শোনার জন্য আমাদের সত্যি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।